আদিনার পর মালদার পর্যটন মানচিত্রে নতুন এই সংযোজন মালদা ইকো পার্ক। মালদার আদিনাতে এই ইকো পার্ক তৈরি হয়েছে। এখানে রাত্রি যাপন করা যাবে, খাওয়া দাওয়ারও সুবন্দোবস্ত আছে। পর্যটকদের কাছে অনুরোধ করছে জেলা প্রশাসন যে সেলফ হেল্প গ্রুপ দ্বারা পরিচালিত এই মালদা ইকো পার্কে আপনারা রাত্রি নিবাসও করতে পারবেন এবং এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা থাকছে। পাশাপাশি আদিনা পার্ক, আদিনা মসজিদ, সোনা মসজিদ সহ এই ইকো পার্কও ঘুরতে পারবেন। এটা আদিনা ইকো পার্ক। এখানে আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ক্যান্টিন চালাই। এখানে ঘোরার জায়গা রয়েছে, থাকার মানে রাত্রি যাপনের ব্যবস্থাও আছে। এখানে রাত্রেও থাকতে পারেন, ঘুরতে পারেন, পাশাপাশি অনেক কিছু দেখার রয়েছে। কি কি আছে দেখা আদিনা মসজিদ আছে, ডিয়ার ফরেস্ট আছে, আর এদিকে সোনা মসজিদ আছে। আমরা কালীচক থেকে এসেছি, বেশ ভালোই জায়গা, ঘুরতে ভালো লাগে, জায়গাটা সুন্দর হয়েছে। এটা তো নতুন হয়েছে এটা? হ্যাঁ, নতুন হয়। কি কি আছে এখানে, কি দেখলেন? ঘোরার মতন জায়গা আছে ভালোই, বেশ পুকুর আছে, অনেক কিছু আছে ঘোরার রকম। এখানে একটা থাকার জায়গাও করেছে। সেই লক্ষ্যে মালদা আদিনা ইকো পার্ক যে আছে তার ট্যুরিজম প্রসারের জন্য আমাদের ওখানে একটা নতুন গেস্ট হাউস চালু করা হয়েছে, যেটা অনলাইনে বুকিং করা যাবে। তার সাথে ট্যুরিজমকে আরও বাড়ানোর জন্য আমাদের বোটিং ফ্যাসিলিটিস থেকে শুরু করে আরও বিভিন্ন ফ্যাসিলিটিস ওখানে করা হয়েছে। একটা পিএনআরডি দপ্তরের সহযোগিতায় খাদ্য ছায়া ক্যান্টিন, খাদ্য ছায়া আমাদের রেস্টুরেন্ট চালু করা হয়েছে, যাতে মানুষ ওখানে এসে ভালো ভালো খাবার উপভোগ করতে পারেন। এবং সেটা আমাদের স্বয়ম্বর গোষ্ঠীর আদিবাসী ইকো পার্কের ভিতরে বোটিং এরও ব্যবস্থা থাকছে। আমার শহর মালদা থেকে গৌতম চক্রবর্তী, কলকাতা টিভি।